আমরা আসছি গৃহস্থর আশায়, গৃহস্থ আছে আলুর আশায়। এখন আলুর দাম যদি না থাকে গৃহস্থ দিবে কি, আমরা খাবো কি? 700-800 টাকা ছিল, এখন তো 600 টাকা 700 টাকা। আলুর বাজারটা সামাজিক হলে ভালো হয়, কৃষি করে মনে করেন যে সুবিধা হয়, আমাদের গরিব মানুষের সুবিধা হয়, বেতন পাই ভালো। কৃষিকাজের ক্ষেত্রে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালিত করে আসতেছি। আমি মনে করি যে এই অবস্থায় যদি আলুর দাম থাকে তাহলে কৃষকের কাছ থেকে আমি হয়তো দোকানের যেগুলো টাকা বকেয়া পড়ে আছে এগুলোর টাকা সঠিকভাবে আমি তুলতে পারবো না। বৃষ্টি আমরাও কাজ করতে পারি না, সেটা আমরা 800 টাকা পাট, সেটা আমরা পাট পাচ্ছি এখন বর্তমান 500-600, ওর পথে আর যাচ্ছে না। গৃহস্থ যদি আলুর দাম নেবে আমরা থেকে দেবো, আমার দাম দেবো। আমরা খুব অতি কষ্টে আছি এখন। প্রাট কিষাণ এগুলা বিদায় করবো কিভাবে, আমরা দিশাহারা হয়ে গেছি একেবারে। বর্তমান আলুর বাজার হিসাবে আজকের বাজারে আমি দেখতে পাচ্ছি যে লাভ হলয় লস হলয় ভারের কান্দে সমান সমান। আলুর দাম নাই, গৃহস্থ আবার তুলে নেয় না গৃহস্থ যদি আকাশের পরিস্থিতির কারণে। পরিবার আছে বাড়িতে, এখন এই জায়গায় আমরা কাজে আসছি, পরিবারের জন্যই তো আসছি। এখন আমরা যাব, যে কয়টা টাকা পাবো, মজুরি পাবো, এই টাকা দিয়ে পরিবারের বউ বাচ্চার ভরণ পোশাক, এই আশায় অপেক্ষায় আছে। না অর্থ বলতে আমাদের অত কিছু নাই, তো অর্থ থাকলে তো আর আমরা কাজে আসি না। খাওয়ার সুবিধা, চলাফেরার সুবিধা এইটাই চাই। এরকম করে চলতেছি, আল্লাহ চলাচ্ছে, এক আল্লাহ মহান আল্লাহ চলাচ্ছে দেখি আমরা চলতে পারতেছি। আল্লাহ যদি না চলায় কিন্তু চলতে পারতাম না, এটাই হলো শেষ কথা ভাই।